ফটোশপ দিয়ে ঠিক এইরকম ড্রেস চেঞ্জ আপনারা কি করবেন সেই প্রসেসিংটা আজকে দেখাবো। তো কথা না বলে সোজাসুজি কাজের মূল পর্বে আজকে চলে যাব। একদম ফার্স্ট অফ অল থেকে কিভাবে আপনারা ঠিক এরকমভাবে আপনাদের ফটোগুলা কালারিং চেঞ্জ করতে পারবেন। তো ড্রেস চেঞ্জ করতে পারবেন খুব স্মুথলি। দেখুন এইটা কেমন আর ওইটা কেমন। তো ঠিক এরকম কিভাবে আপনারা করবেন সেই প্রসেসিংটা আজকে দেখাবো। তো ফার্স্ট অফ অল কি করতে হবে, আপনাদের যে ফটোশপটি রয়েছে সেই ফটোশপের মধ্যে আপনার ফটো অ্যান্ড যে কাপড়টি আপনারা লাগাইতে চাচ্ছেন, যে ড্রেসটি আপনারা চেঞ্জ করতে চাচ্ছেন সেই ড্রেসটি আপনারা এই জায়গার মধ্যে থেকে ইনক্লুড করে নিবেন। তো ফার্স্ট অফ অল কি করতেছি, আমি আমার যে ফটোটা রয়েছে এবং যে পিকটা, যে ড্রেসটা আমি চেঞ্জ করতে চাচ্ছি সেই ড্রেস এবং যে পিক, এই ২ টা আমি এই জায়গার মধ্যে থেকে ইনপুট করে নিচ্ছি। তো আমি এই জায়গার মধ্যে কি করলাম, আমার যে ফটোটা রয়েছে অ্যান্ড আমার যে কাপড়টা এই জায়গার মধ্যে থেকে চেঞ্জ করব, যে ২ টা রয়েছে সেই ২ টা জিনিসই আমরা এই জায়গার মধ্যে থেকে এড করে নিবেন। এড করে নেওয়ার পর ফার্স্ট অফ অল কি করতে হবে, আমরা আমাদের ফটোটার উপর কি করতে হবে, আমরা সিলেকশন করতে হবে। তো ফটোটা কিভাবে সিলেকশন করব, আমরা এই জায়গার মধ্যে থেকে ম্যাজিক টুল যে কুইক সিলেকশন যে টুলটি রয়েছে সেই কুইক সিলেকশনের মাধ্যমে আমরা কি করব, আমাদের যে জামাটি রয়েছে সেই জামাটি এরকমভাবে কি করব, সিলেকশন করে নিব। তো আপনারা খুব স্মুথলি কি করবেন, একটু ধৈর্য ধরে কি করবেন, আস্তে, আস্তে এই যে ফটোটা রয়েছে সেটা এভাবে সিলেক্ট করে নিবেন। যদি বাইরে চলে যায় তাহলে অল্ট বাটন ধরে এরকমভাবে ড্রাগ করলে কি হবে, কাপড়টি আবার সিলেকশন হয়ে যাবে। কাপড়টি যখন সিলেক্ট হয়ে যাবে তখন আমরা কি করব, এই জায়গার মধ্যে থেকে কন্ট্রোল জেড ট্যাপ দিব। কন্ট্রোল জেড ট্যাপ দিলে কি হবে, আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটা একটা কি হবে, কপি লেয়ার হয়ে যাবে। তারপর এই জায়গা থেকে আমরা মুভ টুলে ট্যাপ দিব। ট্যাপ দিয়ে এই জায়গার মধ্যে থেকে কি করব, আমরা যে ফটোটা নিতে চাচ্ছি এই জায়গার মধ্যে থেকে আমরা সেই ফটোটা কি করব, এই জায়গা থেকে একটু আমাদের মতো করে কি করব, ক্রপ করে নিব। এই জায়গার মধ্যে থেকে আমরা ধরুন এই যে অংশটুকু আছে এই অংশটুকু নিব। তার জন্য কি করতেছি, আমরা এই অংশটুকু একটু ক্রপ করে নিচ্ছি। তো আপনারা কি করবেন, আপনাদের মন মতো কি করবেন, এই জায়গার মধ্যে থেকে একটু ক্রপ করে নিবেন। তো ক্রপ করা হয়ে গেলে কি করবেন, এখন এই জায়গার মধ্যে থেকে এটা মুভ টুল আবার সিলেক্ট করবেন। মুভ টুল সিলেক্ট করে এই জায়গার মধ্যে থেকে এটা ড্র্যাগ করে ছেড়ে দিবেন। তারপর কি করবেন, যে কাপড়টি আপনারা চেঞ্জ করতে চাচ্ছেন সেই কাপড়ের উপর একটা ট্যাপ দিবেন। ট্যাপ দিয়ে এই জায়গার মধ্যে থেকে কন্ট্রোল টি তে ট্যাপ দিবেন। কন্ট্রোল টি তে টিপ দিয়ে এই জায়গার মধ্যে থেকে এটা কাপড়টা কি করবেন, এরকমভাবে কি করবেন, কাপড়টা একটু মেসিং করে নিবেন। কাপড়টা যখন মেসিং করা হয়ে যাবে তখন কি করবেন, আপনারা এন্টারে একটা ট্যাপ দিবেন। এন্টারে একটা ট্যাপ দেওয়ার পর এই যে লেয়ার 2 আছে সেই লেয়ার 2 এবং আপনারা অল্ট বাটনে চাপ দিবেন। এই অল্ট বাটনে চাপ দিয়ে এই যে লেয়ার 1 এবং লেয়ার 2 এর মাঝামাঝি মাউসটা রাখবেন। রাখার পর এই জায়গার মধ্যে থেকে মাউসের রাইট বাটনে একটা ট্যাপ দিবেন। তারপর কি হবে, এই জায়গার মধ্যে থেকে কাপড়টা কি হয়ে যাবে, এই জায়গার মধ্যে থেকে ঠিকঠাক মতো বসে যাবে। তারপরে এই জায়গার মধ্যে কি আছে, রিয়ালিস্টিক ভাবে দেখা যাচ্ছে না কাপড়টা চেঞ্জ হয়েছে কিনা। তো তারপর কি করব, আমরা লেয়ার 2 তে সিলেক্ট রাখা অবস্থায় এই জায়গার মধ্যে থেকে আমরা ব্লেন্ডিং মোডটা কি করব, ওই জায়গা থেকে চেঞ্জ করে নিব। আমাদের মতো করে ব্লেন্ডিং মোডটা এই জায়গার মধ্যে থেকে চেঞ্জ করে নিব। তো আমরা ফার্স্ট অফ অল কি করতেছি, এই জায়গার মধ্যে থেকে মাল্টিপ্লে যেটা আছে এটা চুজ করলাম। তারপর লেয়ার 1 ট্যাপ দিলাম। লেয়ার 1 এ ট্যাপ দিয়ে এই জায়গার মধ্যে থেকে ডার্কেন করে দিতে পারি অথবা মাল্টিপ্লাই করে দিতে পারি। তবে ডার্কেনটা সুন্দর দেখাচ্ছে। তো ঠিক এরকমভাবে কি করতে পারবেন, তারপরে এই জায়গার মধ্যে থেকে একটু জুম আউট করে দেখতে পারেন আপনার ফটোটা কি আগে কেমন ছিল আর এখন এটা কেমন হয়েছে। একদম যদি রিয়েলিস্টিক মনে না হয় তার কি হতে পারবেন, আপনারা এই জায়গার মধ্যে থেকে একটু ব্রাইটনেসটা বাড়াই দিতে পারেন। লেভেল 1 এ আসবেন। আসার পর এই জায়গার মধ্যে থেকে ব্রাইটনেসটাও আপনারা কি করতে পারেন, হালকা একটু বাড়াই দিতে পারেন। তাহলে কি হবে, এই জায়গার মধ্যে থেকে আরেকটু সুন্দর হবে। তো তারপরে এইটা সেভ করার জন্য কি করবেন, ফাইলে ট্যাপ দিবেন, এক্সপোর্ট, তারপরে এক্সপোর্ট আজ, তারপরে এই জায়গার মধ্যে থেকে এক্সপোর্টে ট্যাপ দিবেন। এক্সপোর্টে ট্যাপ দিলে কি হবে, আপনার যে ফটোটা রয়েছে সেই ফটোটা এই জায়গার মধ্যে থেকে কি হবে, সেভ হয়ে যায়। ঠিক এরকমভাবে আপনারা কি করতে পারবেন, ড্রেস ফটোশপ দিয়ে চেঞ্জ করেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। এখন তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।